বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমি আপনাদের মাঝে একদম নতুন ও ইউনিক একটা রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটা হলো ডিম বাটি ভাপা রেসিপি। ডিম বাটি ভাপা রেসিপি একদম ইউনিক ও নতুন। আপনারা যারা এই রেসিপিটা অজানা তারা একবার দেখে নিতে পারেন। আশা করছি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম, আমি জেসিন স্বপ্না ঢাকা থেকে বলছি। জেসিন স্বপ্না ব্লগ থেকে সবাইকে আর একবার স্বাগতম। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন এবং দেখবেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এখানে আমি 3টা বাটি খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর বাটিগুলো কিন্তু খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আর 3টা বাটির ভিতরে আমি 3টা ডিম নিয়েছি। 3টা ডিম এক এক করে 3টা বাটির ভিতরে ভেঙে নিয়ে নিব। ভাঙার পরে এইদিকে চুলার ভিতরে আমি একটা কড়াই বসিয়ে সেখানে আমি পরিমাণ মতন পানি গরম দিয়েছি। ডিম বাটি ভাপা এই রেসিপিটা অনেকেরই অজানা, একদম নতুন এবং ইউনিক, খেতে অসাধারণ এবং মজাদার, লোভনীয়। তাই ডিম 3টা ভেঙে দিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজের কুচি, ধনিয়া পাতা কুচি আর কাঁচা মরিচের কুচি। এই 3টা উপকরণ দিয়ে আর দিয়ে দিব হালকা কিছু বিট লবণ উপরে ছড়িয়ে, কারণ লবণ না দিলে এটা কিন্তু খেতে একদমই ভালো লাগবে না, একটু পানসা লাগবে। তো আমি এখানে স্বাদের জন্য বিট লবণটাই ব্যবহার করেছি। আপনারা চাইলে এগুলা খাওয়ার লবণ ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমার বাটি 3টা সাজানো হয়ে গেছে। আর ওইদিকেও চুলায় যে প্যান বসিয়ে পানি গরম দিয়েছিলাম, সে পানি গরম হয়ে গেছে। আর এখন এক এক করে আমি 3টা বাটি সাজিয়ে দিয়ে দিব সেই চুলার ওপরে দিয়ে আমি এটা ভাপা দিব। যেভাবে আমরা ভাপা পিঠা গরম করে ভাপ দেই সেভাবেই এই ডিমটা ভাপা দিয়ে সিদ্ধ করে নিতে হবে। তো এখানে আমি সিদ্ধ করে নিয়েছি। প্রথমে একটা প্যানে দিয়ে দিয়েছিলাম, সেটা দেওয়ার পরে যখন আমি ঢাকনা দিয়েছি, ঢাকনাটা নাড়াচাড়া করেছিল, ভাপটা বের হয়ে যাচ্ছিল, সেই জন্য আমি চেঞ্জ করে আর একটা প্যানের ভিতরে বসিয়ে দিয়েছি। তো আলহামদুলিল্লাহ খুব সুন্দর মতন ভাপ সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এক এক করে 3টা বাটি উঠিয়ে নিব। বাটি 3টা ওঠানোর পরে গরম অবস্থায় কিন্তু এটা ওঠানো যাবে না, একটু হালকা ঠান্ডা করে নেবেন। ঠান্ডা করে হাত দিয়ে চেপে চেপে উঠাতে হবে। যদি ঠান্ডা না হয় তাহলে কিন্তু ভেঙে যাবে, ঠিক মতন এটা উঠাতে পারবেন না। তো আধা ঘন্টার মতো ঠান্ডা করে আমি এখন হাত দিয়ে চেপে চেপে খুব সুন্দর করে দেখছেন এক এক করে 3টা উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই যে ডিম বাটি ভাপা এই রেসিপিটা অসাধারণ, যারা খাননি তারা একবার খেয়ে নেবেন। আমার এই ছোট ছোট্ট ঘরোয়া উপকরণ রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে জানি না। আমি কিন্তু বাড়তি কোনো কিছু ব্যবহার করি না, আমার ঘরে যা থাকে ওই রকম জিনিস দিয়ে আমি আমার রেসিপিগুলো তৈরি করি। আপনাদের কাছে কেমন লাগে জানি না, কিন্তু ঘরোয়া উপকরণ ছোট ছোট রেসিপিগুলো আমার কাছে অনেক ভালো লাগে দেখতে, খেতেও অসাধারণ এবং মজাদার, সুস্বাদু হয়। 3টা ভাপা উঠিয়ে রেখে এখন আমি একটা প্যান বসিয়ে পরিমাণ মতন এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ কুচি কুচি করে দিয়ে এটা তেলের ভিতরে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়ে 2টা তেজপাতা দিয়ে দিব। এখানে দিয়ে দিব একটা দারচিনি বড় দেখে, আর এখানে দিয়ে দিচ্ছি 2টা এলাচ। এই উপকরণ দিয়ে আমি আজকে এই ডিম ভাপা রেসিপিটা রান্না করব। দিয়ে দিয়েছি কয়েকটা আস্ত জিরা আর দিয়ে দিয়েছি অল্প হালকা একটু পাঁচফোড়ন দিয়ে এখন আমি আদা রসুন বাটা দিয়ে এটা নেড়ে চেড়ে নিব তেলের ভিতরে, যাতে যে সময় কাঁচা একটা ফ্লেভার আছে সেটা চলে যায়। তো ভাজা হয়ে গেছে, নেড়ে চেড়ে খুব সুন্দর করে আমি হালকা লাল করে ভেজে নিয়ে পরিমাণ মতো একটু পানি দিয়ে এখন দিয়ে দিয়েছি হলুদের পাখি, মরিচের পাখি, ধনিয়া পাখি, জিরা পাখি, সমস্ত উপকরণগুলো দিয়ে এটা ফির আবার নেড়ে নেব। তো আমি কিভাবে রান্না করছি প্রসেস বাই প্রসেস যদি আপনারা ফলো করেন আর এভাবে রান্না করেন, আশা করছি গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ খেতে। এখন আমি মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। মশলা কষানোর পরে আমি সামান্য ঘি দিয়েছি, আপনি চাইলে এটা অপশনাল দিতে পারেন, না থাকলে সমস্যা নেই। আর আস্ত 3টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি এটা আবারও নেড়ে ছেড়ে খুব সুন্দর করে কষিয়ে যখন চিটচিটে তেলটা উপরে চলে এসেছে, তখনই আমি সেই 3টা
ডিম বাটি বাপা রেসিপি 3টা দিয়ে দিলাম উপরে, দিয়ে কিছুক্ষণ একটু উলট পালট করে নেড়ে চেড়ে মশলার সাথে অ্যাড করে এখন আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতন পানি। আর আমি এখন উল্টিয়ে দিয়েছি, ও পেস্ট থেকে এ পাট উল্টিয়ে দিয়েছি। তো এভাবেই রান্না করবেন, খেতে মজা লাগে। তা আমি খেয়েও গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগছিল, গরম ভাতের সাথে খেয়েছিলাম। তো এই তো পরিমাণ মতন পানি দিয়েছি। আমার প্রিয় দর্শক, প্রিয় ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমার ভিডিও দেখেন প্লিজ একটা লাইক দিবেন। প্রতিনিয়ত একটা লাইকের কথা আপনাদেরকে বলতে হয়, আমারও সমিত কোনো সমস্যা নেই। আপনারা লাইক দেন না দেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আমার বলার সেজন্য আমি বলি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে পাশে থেকে যাবেন, যাতে ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন চাইলে পেজটাকে ফলো দিতে পারেন। আর আপনি যদি এই কাজটা অলরেডি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখানে আমি দিয়ে দিয়েছি কিছু ধনিয়া কুচি পাতা। ধনিয়া কিছু পাতা দিয়ে বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে পাতার যে একটা গ্রান স্বাদ সেটা চলে যাবে। আমি সবসময় ধনিয়া পাতা দেওয়ার সাথে সাথে উঠিয়ে ফেলি যাতে গ্রানটা থাকে। আর এই তো এখন একটা ডিশের সাহায্যে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি আসল রূপ, কী সুন্দর কী মজা সুস্বাদু হয়েছে বাটিতে। আর যখন আপনি খাবার প্লেটে নেবেন তখন দেখতে কিন্তু অসাধারণ, খেতেও সুস্বাদু হয়। তো এই তো পরিবেশন করে আপনাদের দেখে দিয়ে এলাম, আপনারা চাইলে খেতে পারেন। এই মজার সুন্দর দৃশ্য দিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।